আপনাদেরকে উপদেশ দিচ্ছি, বলেন স্বামী আপনাদেরকে ভালোবাসে না, স্বামী আপনাদেরকে মহব্বত করে না। তিনটি কাজ যদি আপনি করতে পারেন, আমার মা বোনেরা যদি তিনটি কাজ করতে পারে, কোন স্ত্রী লোক যদি তিনটি কাজ করতে পারে, তাহলে স্বামী তাকে পাগলের মতো ভালোবাসবে। কির মতো ভালোবাসবে? পাগলের মতো ভালোবাসবে। এর মধ্যে তাদের তিনটি গুণ অর্জন করতে হবে। এক নম্বর গুণ, স্বামীর মুখে মুখে কথা বলা যাবে না। স্বামীর মুখে মুখে কথা বলা যাবে না। স্বামী যখন রাগ করবে তখন চুপ থাকবে, স্বামীর কথার বিরুদ্ধে কথা বলবে না, রাগের সময় কথার জবাব দিবে না। এক নম্বর, স্বামীর মুখে মুখে তর্ক করবে না। এই গুণ যদি তাদের মধ্যে অর্জন করতে হবে, এর এক নম্বর গুণ। এটা অনেক তিক্ত, আমরা পারি না, মা বোনেরা পারেন না, কিন্তু পারতে হবে। এক নম্বর, স্বামীর মুখে মুখে তর্ক করা যাবে না। নাম্বার দুই, নামাজ পড়তে হবে। প্রত্যেকটা স্বামী চায় আমার স্ত্রী নামাজ পড়ুক। স্বামী যখন দেখে স্ত্রী যায় নামাজে দাঁড়ানো, স্বামী যখন দেখে রাত্রের গভীরে আমার স্ত্রী আমার পাশে নেই, হঠাৎ কোথায় গেল, যখন দেখে আমার স্ত্রী তাহাজ্জুদের নামাজে দাঁড়ানো, যায় নামাজের মুসাল্লায় সেজদা অবস্থায়, রুকু অবস্থায় আমার স্ত্রী নামাজে মগ্ন, দোয়ায় মগ্ন, স্বামীর মন, স্বামীর দিল খুশিতে ভরপুর হয়ে যাবে। স্বামী আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবে। স্বামী নামাজ নাও পড়ে, স্ত্রী যখন এই কাজগুলি করবে, তখন স্ত্রীর প্রতি স্বামীর মহব্বত আর ভালোবাসা বেড়ে যাবে। ও মা ও বোন, 2 নম্বর গুণ নামাজ আদায় করবেন। 3 নম্বর, পর্দায় থাকবেন। কোনো স্বামী চায় না আমার স্ত্রী পর পুরুষের সাথে কথা বলুক, আমার স্ত্রী অন্যের সাথে কথা বলুক, অন্যের আড্ডা মারুক, এরা কোনো স্বামী চায় না। একটা স্ত্রীকে আপনি 1000 বার মারবেন, তাতে যে কষ্ট, আল্লাহু আকবার, তাতে স্ত্রী যে কষ্ট পাবে, স্বামী যদি অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করে, স্ত্রী কিন্তু তার সাথে বেশি কষ্ট পাবে। অতএব স্বামীরও বিষয়গুলি খেয়াল করতে হবে, স্ত্রীর বিষয়গুলি খেয়াল করতে হবে। একটা স্ত্রী যখন পর পুরুষের সাথে কথা বলে, তখন ওই আল্লাহু আকবার, স্বামীর মন ভেঙ্গে চৌচির হয়ে যায়। তাহলে 3টি গুণ অর্জন করবেন। 1 নম্বর, স্বামীর মুখে মুখে কথা বলবেন না। 2 নম্বর, নামাজ আদায় করবেন। 3 নম্বর, পর্দায় থাকবেন। আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনাকে মহব্বত করবে, আপনার সাথে আর তর্ক বিতর্ক হবে না। আর স্বামীদের উচিত স্ত্রী পরিবার পরিচয়ের জন্য দোয়া করা। এই যে আল্লাহ তাআলা বলেন, যারা বলে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, and those who say our Lord among our wives and offspring comfort our eyes and make us an example for the righteousness. হে আল্লাহ, আমার পরিবার পরিজন, আমার সন্তান সন্ততিদেরকে নেককার পরেজগার বানিয়ে দাও। কী লাভ হবে? স্বামী যদি ধর্মের পথে চলে, স্ত্রী যদি ধর্মের পথে চলে, কী লাভ হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, উলাইকা ইউজাউনাল কুরবাতা বিমা সাবারু ওয়া ইলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। আসলে ধৈর্যের ব্যাপার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তি আল্লাহর হুকুম ঠিক মতো মানে, রাসূলের হুকুম ঠিক মতো মানে, তাহলে আল্লাহ তাআলা পুরস্কার দান করবেন। and those who will be awarded the chamber for patiently endured, and they will be received with greetings and peace, abiding eternally therein. Good is the settlement and residence. আল্লাহ তাআলা বলেন, যারা এভাবে ধৈর্য সহকারে
নেকের কাজ করবে। স্বামীরও ধৈর্য ধারণ করতে হবে, স্ত্রীরও ধৈর্য ধারণ করতে হবে, ইবাদত বন্দেগীতে ধৈর্য ধারণ করতে হবে, ভালো গুণগুলি অর্জন করতে হলে ধৈর্য ধারণ করতে হবে। আর এই ধৈর্য ধারণ যদি করতে পারে, আল্লাহ তাআলা সেই কোরআনের মধ্যে বলেন, উলাইকা ইয়াজাউনা কুরবাতা বিমা সাবারু ওয়া ইয়ালকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। Those will be awarded the sambar what they patiently endured, and those will be received with a greetings and peace. আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের চিরস্থায়ী বাসস্থান দান করবেন, জান্নাতে উচ্চ মাকাম দান করবেন, উচ্চ বালাখানা দান করবেন, সুন্দর সুন্দর স্বর্ণে অলঙ্কারের কক্ষ দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চিরস্থায়ীভাবে ওই জান্নাতের মধ্যে রাখবেন। তারা চিরস্থায়ীভাবে গুড ইজ দ্য সেটেলমেন্ট অ্যান্ড রেসিডেন্স, তাদের বসবাসের স্থান হবে উন্নত। আর যদি না মানে, আল্লাহ তাআলা বলেন, তোমরা যে আমার হুকুম হাকাম না মানো, আমার কোনো ক্ষতি নাই। এজন্য আমি প্রায়বার বলি, হোয়াট উড মাই লর্ড কেয়ার ফর ইউ ইফ নট ফর ইউ সাপ্লিকেশন, ফর ইউ হ্যাভ ডিনাইড সো ইউর ডিনেল ইজ গোয়িং টু বি অ্যাডিহারেন্ট। কেউ যদি আল্লাহ তাআলার হুকুম না মানে, কেউ যদি আল্লাহ তাআলাকে না ডাকে, তাতে আল্লাহ তাআলার কিছু আসে আর যায় না, আল্লাহ তাআলার কোনো ক্ষতি নাই। ফর ইউ হ্যাভ ডিনাইড, তোমরা তো আল্লাহ তাআলা অস্বীকার করেছো, এতে আল্লাহর কী ক্ষতি হয়েছে। সো ইউর ডিনেল ইজ গোয়িং টু বি অ্যাডিহারেন্ট, যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহ তাআলা বলেন তার উপর গজব নেমে আসবে, মুসিবত নেমে আসবে। অতএব আপনি আমি সব সময় নেকের কাজ করব। আমি এমন কোরআন থেকে কথা বললাম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, দেয়ার ইজ নো ডাউট ইন দিস হোলি বুক, যেটার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই।